জিকির করা কি ফরজ, আর ফরজের আওয়াজে এইরকম যদি নফল হয় জিকির দাঁড়াও যায়, শুয়েও যায়, বসেও যায়। সুবহানাল্লাহ। একটা দিনে তো বাড়ির দেখলাম না যে দাঁড়া দাঁড়া জিকির করে অজ্ঞান হইলে, মসজিদে দাঁড়া থেকে জিকির করে অজ্ঞান হইলে আপনাকে হাসপাতালে নিল, কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না। না, তালি বোঝা যাচ্ছে এই জিকিরটা বাবাকে খুশি করবার জন্য হচ্ছে না, এই জিকিরটা হচ্ছে, এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না, জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কারণ ওই বাবা পেট আছে, ওই খুশি হলি মানুষ দেখছি আমি, এইরকম অলস মানুষ দেখি রেখে মসজিদে জিকির করে অজ্ঞান হওয়া দেখি নেই, বাড়িতে জিকির করে অজ্ঞান হওয়া দেখি নেই, বাবার বাড়ি গেলে সেই লুঙ্গি ঠিক থাকে না। তো বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা মুকাসিরে দ্বীনের নবী মদিনাতে যায়। জোর কর মারহাবা। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা সকল নবীর সেরা নবী নবী মুস্তাফা। জোর কর মারহাবা। সৃষ্টির আগে আসলেন পরে দয়াল নবী আমার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরগাতি উত্তরপাড়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমি সহ সভাপতি না হ্যাঁ জনাব মোহাম্মদ নয়ন শেখ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমি। একটু আগে আলোচনা করলেন আমার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, উনি অনেক প্রবীণ আলেম। আমার মনে হয় সাদাতপুর আর উল্লাপাড়ার মধ্যে ওনার মতো বয়স্ক প্রবীণ আলেমান নাই। আল্লাহ যেন তার হায়াত দারাজ করে জোরে কোন আমিন। তারপরও তার কণ্ঠর যে অবস্থা, ওকে একটা বাচ্চা মানুষ 18 বছরের যুবক এখনো বাঁচতেছে। আল্লাহর কাছে দোয়া করি, এখনো তার কণ্ঠ এইরকম বাজে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন জোরে বলুন আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা শ্বাসতালে বসে খালি বিড়ি টানতেছে, আছে না নাই? অথবা কেউ ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জিনে তারাও খুশি, ওরা বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে। আর বাইরে ফিল্ডিং মারতেছে, ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ও বিড়ি টানতেছে। তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন বিড়ি খায় নাই, খা গু খাগা। আজকে একটা কোরআনের মাহফিল বেহেশতের বাগান, সে জায়গায় আশাবাদ দেওয়া শ্বাসটাল গরম করতেছে, তো এক ঠ্যাঙের উপর আর এক ঠ্যাং তুলিয়া ওকে মানুষ বলা চলে নাকি?
কত জোরে জোরে কথা বলতেছি দেখেন, দেখেন ধরিয়ে নিয়ে যাবিনি না না, ঠিক কিনা বলুন? এতক্ষণ ভয় পেলেন? হ্যাঁ ঠিক, এনে বাচ্চা অঞ্চারি ধরছে। এটা মুসিবত করবেনি, কালকে এরকম একটা বাঘে পড়ছিলাম। তোমার তাকবীর দেওয়া লাগবে না বাবা, বাস। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, আল্লাহ নবী বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে দোজখে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের মানুষ, আমার দল করছে। আল্লাহকে ফেরেশতা দাঁড়াও, আমার অর্ডার ক্যান্সেল করলাম, সে যদি তোমার দল করে থাকে জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেন। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান টান করে দেখান তো দেখি। দেখ আলহামদুলিল্লাহ, হাত নামান। তাকবীর যে আপনারা দেন নাই, আল্লাহ যেন আপনারে 150 বছর যেন হায়াত দেয়। আমিন কম। তাকবীর টুকবীর দেওয়া লাগবে না। না না, নারায় তাকবীর দিবেন কি আর শিখবেন কি? 16 বছর তো নারা তাকবীর দিতেই দেয় নাকি। আচ্ছা, আগানের একটু একটু ব্যবস্থা করা যায় না? একটু আগে আসেন, একটু করে আগে আসলে পিছনের লোকগুলো একটু আগে আসেন। একটু আগে আসেন, আসেন। চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা হলো বেহেশতের বাগান। রাসূল বলছে যে তোমরা যদি দুনিয়ায় কোথাও বেহেশতের বাগান পাও, এখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। আর এখানে আসা, এই কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসার একটা নসিব লাগবে। কিন্তু অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, ঢুকতে পারবে না, কারণ ওর নসিবে আল্লাহ লেখে নাই। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আমরা নির্বাচিত না মনোনীত? জোরে বলুন। নির্বাচিত। এখানে কি আসলে নির্বাচন করে আসছি? ভোটের মাধ্যমে আসছি? তাহলে আপনারা বলেন, যে লোকটা আসছে সেই হলো আল্লাহ যাকে আনছে, আল্লাহ তাকে মনোনীত করছে, আল্লাহ নিজের মনোনয়ন দিয়ে তাকে কোরআনের মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। না এখন কওয়া লাগবে কেন? বাবির কাছে সুবহানাল্লাহ বলি হবি নাকি? কোন সুবহানাল্লাহ? বাঙালি সুবহানাল্লাহ বলবিরই চায় না। চেষ্টা করবো কিছুদিন পরে, দেখি কোনো ফাঁক ফুক পাই নাকি যে সুবহানাল্লাহ না বলা। তাহলে আমরা যে কোরআনের মাহফিলের মধ্যে আসছি, বসছি, আমরা নির্বাচিত না মনোনীত? কার মনোনীত? আল্লাহর মনোনীত বিধায় আল্লাহ মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাকে মনোনীত করে নাই। এই দেশের সরকার ডক্টর ইউনূসকে ডেকে এনে মিছিল করেও জান্নাতের বাগানের মধ্যে ঢুকতে পারবে না। নসিব লাগবে, নসিব। এই যে মক্কায় হজ করতে যায়, কোটি কোটি টাকা আছে অনেক মানুষের, কিন্তু নসিবে নাই, সে মক্কা যায় নাই। তো আল্লাহ
আমাদের আদর করে মহব্বত করে ভালোবেসে কোরআনের মাহফিলের মধ্যে এসেছি, আমরা যেন খাস খাস কোরআন হাদিসের কথা শুনে আমল করে যদি আমাদের জীবনটাকে কোরআন হাদিস দিয়ে জীবনটাকে গড়াইতে যদি পারি, তাহলে আমরা হব জান্নাতবাসী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন যে আমি দুনিয়ার বুকে দুইটা জিনিস রেখে গেলাম। রসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছে দুইটা জিনিস রেখে গেছে, একটা রেখে গেছে হলো আল্লাহর কোরআন, আর একটা রেখে গেছে রসুলের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছে কোরআন নামে গ্রন্থ, হাদিস নামে গ্রন্থটাকে তোমাদের কাছে রেখে গেলাম। দুইটা সেল, যেমন আপনাদের উল্লাপাড়া রেল স্টেশনে দুইটা সেলের উপরে আপনার রেলগাড়ি চলে। এই ট্রেন গাড়ি আপনার উল্লাপাড়া থেকে যখন স্টার্টিং করবে, দুইটা চাক্কার উপরে করতে 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 ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রসুল এই কথাই বলছে যে দুইটা জিনিস রাখলাম, একটা কোরআন আর হাদিস। তোমাদের জীবন নামে গাড়িটাকে কোরআন আর হাদিসের উপরে তুলে জীবন নামে গাড়িটাকে চালানো শুরু করো, একদিন চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। সেই কোরআনের কথা, সেই হাদিসের কথা বলা হবে ইনশাআল্লাহ। এই দুনিয়াটা কয়দিন ধোঁকা, দুনিয়াটা কি ধোঁকা, আজ আছে কাল নাই, আজ বলে কাল কয়দিন হবে, 2 দিন হবে। তাহলে দুনিয়াটা ধোঁকা, এ কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমানা হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল দুনিয়াটা সৃষ্টি করেছেন, যিনি দুনিয়াটা বানাইছেন, তিনি বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল উলুম। আল্লাহ নিজেই বলেছে এই দুনিয়াটা দুনিয়া না, এই দুনিয়াটা হলো বাদাম ধোঁকা। এখন যদি আপনি আপনার দাদার কথা, বাবার কথা, পলদাদার কথা যদি চিন্তা করে দেখেন, তারা এই ঘরে এই বাড়িতে বসবাস করেছে, এখন তারা নাই। এই জন্য কবি বলেছে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমি একদিন চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমি আপনিও চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। চিল্লাকন ঠিক কিনে? এই দুনিয়াটা ধোঁকা আমি বলিনি, আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ বিশাল আসমান বানাইছে, জমিন বানাইছে, তিনি বলেছে এই দুনিয়াটা হলো ধোঁকা। কথা হয় কিসের? এ আলিম ভাই শুনবিনি, তুমি একটু আস্তে আস্তে কথা কয় ভাই। দোকানদার দোকান আর ওই যে আস্তে আস্তে কথা বলেন বাবা। কি জন্য বলতেছিলেন? আমার ভাইয়ের আমার, আমি বাস্তব যদি একটু প্রমাণ করে দেই আপনাদের বুঝতে পারার সহজ হবে। কারণ আমি মাহফিল করে বাড়িতে যখন ঘুমাচ্ছি, জানলা খুলে আমার জানলার নিচে দেখছে 2-4টা পোলাপান বাদান খেলাধুলো করতেছে, পুতুল পুতুল খেলা খেলতেছে। মেয়েটা বউ হয়েছে, আর একটা ছেলে, একটা বাচ্চা ছেলে বাদান স্বামী হয়েছে। বউ বউ খেলে, কি খেলে না? কথা কয় না রে, আজকে ওয়াজ করাবেন না আপনারা। আমার ভাইরা দেখি ছেলেরা বউ বউ খেলছে, একজন বউ হচ্ছে আর একজন স্বামী হচ্ছে। ছোট্ট করে বাদান আপনার কলার পাতা দিয়ে, পলিং টিন দিয়ে বাদান, শোলা দিয়ে, এরপরে পাটখড়ি দিয়ে, একটা কুঞ্চি দিয়ে ঘর বানাইছে। 2টা মাঝখানে বাদান পার্টিশন করছে, 2টা রুম বানাইছে। এরপরে স্বামীকে বলতেছে, স্বামী তাড়াতাড়ি বাজারে যাও, তেল নাই, পেঁয়াজ নাই, লবণ নাই, হলুদ নাই, তাড়াতাড়ি নিয়ে আসো। স্বামী বিচারাটা আমি চিন্তা করলাম বাজারে যাবে, বলে দেখি স্বামীটা কই যায়। এখন দেখি আপনার উঠোনের মাঝখান দিয়ে ঘোরাফেরা করতেছে। একটা শপিং বাদান ব্যাগ নিছে, ব্যাগ নিয়ে পলিথিন একটা শপিং ব্যাগ নিয়ে বাদান আপনার কিছু বাদান আপনার গুঁড়ো মাটি নিয়ে আসতেছে। এর
এরপরে আপনার ইটখোল দিয়ে বাদান হলুদ বানাইছে, আপনার তরি তরকারি লতা পাতা নিয়ে ওই মেয়েটার কাছে দিয়ে বলতেছে, ছেলে আজ 9 বছর ধরে আপনার মালয়েশিয়া গেছে, 9 বছর ধরে মালয়েশিয়া গেছে, বড় ছেলেটা টাকা পয়সা পাঠায় না, সংসারটা চালাবো কেমনি? ওরা যে কাজগুলি করতেছে আসলে ধোকা না সত্য? ধোকা। আমি বলি এইটাই বুঝতে চাচ্ছি। তারপরে বলতেছে সরকার পাগল হয়ে গেছে, মজুরির দাম পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে, বাজারে আগুন ধরে গেছে। বাচ্চা মানুষ, আমি চিন্তা করি কয় কি ওরা, ওখান থেকে আমি শিক্ষা নিচ্ছি। এরপরে বলতেছে অত চিন্তা করে টেনশন করার কাম নাই, টেনশন করলে তুমি হাফ ফেল করবে, দাঁড়িয়ে তাও বুঝবো না। টেনশন করলে হাফ ফেল করবে, অত সকল ধোকা। সত্য না ধোকা? কথা কয় না রে বাবুলি, ধোকা ধোকা। হ্যাঁ, অতি তো ভালো আমার ভাইয়ের আমার। এরপরে বলতেছে টেনশন করার কাম নাই, হাত মুখ ধুয়ে আসো, হাত মুখ ধুয়ে আসে যে রান্না বাড়া করছি, রান্না বাড়া তুমি খাও, রান্না বাড়া করছি, খাবার আর বাড়ছি, খাবার খাও। আমি চিন্তা করলাম হাত পা দুবের কোন যাবে, টিউবওয়েলে যাবে নাকি মোটরে যাবে। এখন দেখি টিউবওয়েলেও যায় না, উঠানে যায়। এইরকম করে হাত মুখ ধুয়ে এসে বলতেছে তাড়াতাড়ি খাবে আর দেও, খুদে লেগে গেছে, আজকে শরীরটা পেরেশান হয়ে গেছে। আমার কথা কি বুঝতে চান? তখন ওই মেয়েটা আপনার একটা পাতা, কাঁঠালের পাতায় কিছু দুলা বালি বাদান দিছে, দেওয়ার পরে এরকম করে খাতে খুব মজা হয়েছে। আসলে মজা হয়েছে, সত্য না ধোকা? আল্লাহ ঠিক এই কথা বলতেছো, আমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল সুন্দর মজা হয়েছে। একটু পরে কর্তা বাজান সুন্দর করে বাজান ভাঙিয়া ফালা দিল। আমি চিন্তা করলাম এই আয়াতটা আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ, আসলে তো তুমি তো বলেছো দুনিয়াটা ধোকা, এই দুনিয়াটা বেশি দিন থাকার জন্য বাজান আসি নাই, এই দুনিয়াটা বাজান হলো ধোকা। এই বাড়িতে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমি একদিন চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। আপনি চলে যাব, থাকবো না আর বেশিক্ষণ। সিল্লেখন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে এই দুনিয়া অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। আপনার যেই জায়গা গেলে বাদান আর মরণ নাই, মরণ নাই। ওই দুনিয়ায় বাদান, ওই জায়গা, ওই জগতে বাদান আর মৃত্যু হবে না। ওই জগৎ, এই জগৎ থেকে যদি ভালো কাজ করে যায়, ওই জগতে সুখ আর শান্তি, সুখ আর শান্তি। আর যদি অল্প দিনের হায়াত নিয়ে যদি অন্যায় করি, পাপাচার করি, লয়তানি শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, চুগল করি, সন্ত্রাসী, চাঁদা বাদ, সামনে বাদান যা আসে তাই যদি বাদান করে বেশি, মানুষের হক যদি নষ্ট করি, আল্লাহর জান্নাতে যাওয়া বাদান সম্ভব হবে না। সিল্লাখন ঠিক কিনে? অনেক মানুষ অনেকের টাকা মাইরিয়া খায়া উনি কবরে আরামে শুয়ে আছে না গুতনি খাচ্ছে। এইটা যদি দেখার মতো চোখ যদি আল্লাহ দিত, যদি দেখাইতো, আল্লাহ আমাকে এইটা ভুল করে গেছে, এটা কেন দেখাইলো না আল্লাহ? আল্লাহ এইটা করেন নাই, কারণ যদি ওইগুলি দেখাইতো, কবরে আজাব যদি দেখতে পারতো, তাহলে এই মানুষকে আর বাঁচানো যাইতো না। যদি মানুষের হায়াত নির্ধারিত করে দিত যে আপনার 2026 সাল জানুয়ারির 8 তারিখে মৃত্যু হবে, তাহলে আমার মনে হয় মৃত্যুর 2 বছর আগেই আপনার 5 চিল্লে হাতে নিয়ে, 4 চিল্লে হাতে নিয়ে উনিকে আল্লাহর ওলি হওয়া যেত না, আমার মরা লাগবে প্রস্তুতি নিত। কিন্তু আল্লাহ তো এই সুযোগ দেন নাই। আল্লাহ কখন কার হায়াত শেষ করে দিবে জানে কে? আল্লাহ। আমার ভাইয়ের আমার, এই জন্যই আল্লাহ এটা নির্ধারিত করে দেয় না। আল্লাহ বলছে বান্দা প্রস্তুত হও,
যখন আল্লাহর ইচ্ছা হবে তখন এই মানুষটাকে বাদান দুনিয়ার থেকে বাধা নিয়ে যাবে। আজকে আমরা হাজার হাজার মানুষ এই কোরআনের মাহফিলের মধ্যে বাদান আসছি আর বসছি, কোরআনের কথা শোনার জন্য আসছি। হয়তো শুনতে পারবো না জানি কার ভাগ্যে বাদান সকালবেলা, আপনার সকালবেলা মসজিদ থেকে শুনতে পারবো কোন লোকটা জানে বাদান মারা গেছে। আফসোস করবার বলবো হয়তো লোকটা আমাদের সাথে কালকে কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে, এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্নালিল্লাহ পড়া ছাড়া দোয়া করা ছাড়া এই লোকটাকে এই দুনিয়ায় টিকে রাখার বাদান ক্ষমতা আমাদের নাই। জোরকন বাদান আছে আমার ভাইরা। তাহলে দুই দিনকের দুনিয়ায় থাকতে কেন মানুষের হক নষ্ট করব? একটা কথা বাদান শুনে রাখেন, কেউ যদি 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকে, যদি বাদান মারা যায়, 3 পয়সা যদি ঋণ থাকে, 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে। তা অন্য নামাজ না, ফরজ নামাজ, 700 রাকাত ফরজ নামাজের সওয়াব দিতে হবে।